তাহলে প্রথমে মেষ রাশি, কালপুরুষ চক্রের প্রথম ভাব আমি বললাম মেষ রাশি। তাহলে মেষ রাশিতে মেষ রাশির অধিপতি গ্রহকে মঙ্গল। তাহলে মেষ রাশিতে শনির সাড়ে সাথে কিন্তু লাগবে 29শে মার্চের পর থেকে, কারণ মেষ রাশির একাদশভাবে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ক্যালকুলেশন করি, একাদশভাবে শনি বসে আছে কুম্ভ রাশিতে। সে অলরেডি তৃতীয় দৃষ্টিতে কিন্তু মেষ রাশিকে দেখছে, 29শে মার্চ পর্যন্ত দেখবে। 29শে মার্চের পর শনি কিন্তু কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে যাবে। তাহলে তার জায়গাটা কী হবে, দ্বাদশে চলে গেল, মেষ রাশি থেকে 12 হাউস। অলরেডি সেখানে 18ই মে পর্যন্ত রাহু থাকবে। তাহলে রাহু এবং শনির একটা কম্বিনেশন তৈরি হলো। এই জায়গাটাকে আমি বলি এটাকে শ্রাপিত দোষ বলা হয়, কেউ কেউ এটাকে সাধু সর্পদোষ বলে। তাহলে দ্বাদশে আপনার সাধু সর্পদোষ হলো। দ্বাদশ ভাবটা কী? দ্বাদশ ভাব হচ্ছে, আমি একটু ইলাবোরেটলি বলার পর আমি বলছি, দ্বাদশ ভাবটা কী? দ্বাদশ ভাবটা হচ্ছে আমাদের মোক্ষ, এক্সপেন্ডিচার, খরচা, মেডিকেল, হসপিটালাইজেশন। তাহলে এই মঙ্গলের 2025 সাল এবং মেষ রাশির জাতক, তার উপর অলরেডি শনি দৃষ্টি আছে। শনি যখন 29শে মার্চ বেরিয়ে যাবে, শনি দৃষ্টি থেকে বেরিয়ে গেল, তাদের শারীরিক জায়গাটা কিন্তু ডিস্টার্ব করে দেবে। তাহলে শারীরিক জায়গা কোন কোন পার্ট হতে পারে? তাদের নার্ভের প্রবলেম হতে পারে, নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে, হার্ডি ওরিয়েন্টেড এবং দাঁত সংক্রান্ত সমস্যা হতে পারে। অর্থনৈতিক জায়গা কীরকম হতে পারে? অর্থনৈতিক জায়গাটা আমি বলবো, এদের 2024 সালে যে অর্থ রোজগার করেছে, 2025 সালে অর্থ রোজগার তো হবেই, কিন্তু কিছুটা দমবে। আচ্ছা, আমি 100 পেয়েছিলাম, 99 পাবো, 1% আমাকে স্যাক্রিফাইস করতে হবে। কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না 2025 সাল। তা বলে কি 7.5 মারাত্মক এফেক্ট পড়বে? নেবার। 7.5 নিয়ে একদমই গিমিকে কান দেওয়ার দরকার নেই। 7.5 নিয়ে সকলের 7.5তে খারাপ হয় না। 7.5তে মানুষ রাজা হয়েছে, এরকমও আছে এক্সাম্পল। শনির অবস্থানগত জায়গা থেকে 7.5 এফেক্ট, 7.5 এফেক্ট এবং আপনার প্রায়শ্চিত্ত। আপনাকে প্রায়শ্চিত্ত করতেই হবে এবং এই জীবনেই করতে হবে। সেটা যে যেভাবে করে, যে যেভাবে ভগবান করিয়ে নেন। তাহলে অর্থনৈতিক জায়গা ভালো, 2024 সালের থেকে কিন্তু ভালো নয়। বুঝে খরচা, ইনভেস্টমেন্টের জায়গাও কিন্তু বুঝে করতে হবে। জমি জায়গা সংক্রান্ত জায়গা থেকে লিটিগেশন আসতে পারে, পুরনো কোনো জায়গা, সম্পর্কের জায়গা রিট্রিভ হতে পারে, ফিরে আসতে পারে, তার দ্বারা আপনি কিন্তু এফেক্টেডও হতে পারেন। পুরনো সম্পর্ক আমার ছিল না, আবার ব্যাপস ফিরে এলো, কিন্তু আমি তার দ্বারা এফেক্টেড হয়ে গেলাম, তার দ্বারা আমার প্রবলেম ক্রিয়েট হলো। 2025 সালে একটা মিশ্র ফল দিতে চলেছে মেষ রাশি। বিশাল আহামরি কিছু হচ্ছে না, আবার একদম খারাপও হচ্ছে না। বিয়ের জায়গা তৈরি হলে বিয়ের জায়গা তৈরি হতে পারে, সম্পর্কের জায়গা ভালো হওয়ার জায়গা হতে পারে, বাবা মার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু ভোগাতে পারে, মেডিকেল এক্সপেন্ডিচার হতে পারে। 2025 সালে মেষ রাশির জাতক জাতিকার জন্য একটি মারাত্মক মন্ত্রটি সকলেই শুনুন। ওং হ্রিং শ্রিং লক্ষ্মী নারায়ণায় নমঃ। ওং হ্রিং শ্রিং লক্ষ্মী নারায়ণায় নমঃ। এই মন্ত্র রেগুলার বেসিসে 11 বার চ্যান্ট করতে পারেন। শিবের মন্ত্র পাঠ করতে পারেন। পরবর্তী রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকা থেকে সেই একইভাবে বৃষ রাশির জাতক জাতিকা থেকে চন্দ্রের যে শনি এবং বৃহস্পতি অলরেডি বৃষ রাশিতে এই মুহূর্তে বসে আছে। 4 ফেব্রুয়ারির পর থেকে বৃষ রাশি জাতক জাতিকা বৃহস্পতি রেট্রোগেশন থেকে বেরোবে, মার্গী হবে এতদিন পর। তাহলে তারও কিন্তু শরীর সম্বন্ধীয় জায়গাটা ভালো যাবে। শরীরের জায়গাটা প্রথমেই বলবো, কারণ মানুষ শরীর নিয়ে খুব কনসাস, শরীর নিয়ে ভাবছে। শারীরিক জায়গাটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খারাপ নয়। যখন 14ই মের পর বৃহস্পতি যখন ট্রানজিট হয়ে যাবে এবং মিথুন রাশিতে চলে আসবে সেকেন্ড হাউসে, সেকেন্ড হাউস আমাদের অর্থনৈতিক পরিকাঠামো, আপনাকে অর্থ দেবে 2025 সালে। কিন্তু শনি মীন রাশিতে বসে যখন তৃতীয় দৃষ্টিতে চন্দ্রকে অ্যাসপেক্ট দেবে 29শে মার্চের পর, মানসিকভাবে কিন্তু ফ্রিকল করে দেবে 2025 সালে। তাহলে কাজের জায়গায় ডিস্টারবেন্স বা ভুল ডিসিশনের জন্য চাকরি ছেড়ে দিয়ে নতুন চাকরির খোঁজ আপনাকে কিন্তু ইন্টারোগেটিভ সাইনের জায়গায় ফেলতে পারে। তাহলে সেই জায়গা থেকে বেরোনোর জন্য অবশ্যই চেষ্টা করতে হবে, ডিসিশন খুব বুঝে নিতে হবে। এবং যারা 2025 সালে জয়েন্ট দিচ্ছে, উচ্চ মাধ্যমিক দেবে, তাদের ক্ষেত্রে কেরিয়ারের জায়গাটা ভালো, অবশ্যই ভালো। তাদের ক্ষেত্রে একটা রাস্তা তারা জীবনে পেতে চলেছে। যারা ফ্ল্যাট কিনবেন ভেবেছেন, এতদিন হয়নি, ফ্ল্যাটের জায়গা হতে পারে। বিয়ে হয়নি, বিয়ের জায়গা হতে পারে। প্রেম হয়নি বা প্রপোজাল পেয়েছেন, অ্যাকসেপ্টেন্সই আসেনি, নিজের মনের মানুষকে খুঁজে পাননি, এবছর কিন্তু মনের মানুষকে খুঁজে পাওয়ার জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা হতে পারে বৃষ রাশির জাতক জাতিকা। মন্ত্র কি? ওং গোপালায় উত্তর ধ্বজায় নমঃ। ওং গোপালায় উত্তর ধ্বজায় নমঃ। প্রত্যেক দিন 11 বার করে অধ্যয়ন করতে চ্যান্ট করতে পারে। এর সঙ্গে সঙ্গে শুক্রের জন্য শিবের মন্ত্রও চ্যান্ট করা যেতে পারে। শিবের মাথায় 108টা বেলপাতা দেওয়া যেতে পারে। বেলপাতা দেওয়ার একটি মন্ত্র আমি বলে দিই। ওং পূর্ণবীক্ষং মহাভাগং মহেশং সদতং প্রিয়ে মহেশং পূজং নিমিত্তং বরদা ভব শোভনে।
এইভাবে মন্ত্র বলে শিবের মাথায় 2.5 বার বেলপাতা ঘুরিয়ে উপুর করে শিবের মাথায় বেলপাতা দেওয়ার নিয়ম। ভেনাসের জাতক জাতিকা, যারা শুক্রের জাতক জাতিকা, যারা টোরাসের জাতক জাতিকা 2025 সালে এইভাবে শিবকে পুজো করতে পারেন, বা আমি যে মন্ত্রটা বললাম সেই মন্ত্র চ্যান্ট করতে পারেন। পরবর্তী রাশি মিথুন রাশি। মিথুন রাশি সাপেক্ষে 2025 সালে বৃহস্পতি ট্রানজিট আছে 14 তারিখ, সেই ট্রানজিট 14 মে, এবং সেই ট্রানজিটের বলে বৃহস্পতি মিথুন রাশির ওপরে আসবে। কিন্তু এই যে এখন যে সময় চলছে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একটুখানি ট্রাবল। আচ্ছা, শারীরিক জায়গা যেমন ভোগাবে, শারীরিক জায়গা যখন কোনো নেগলিজেন্সি দেওয়া যাবে না, শরীর স্বাস্থ্যের জায়গা, চোখের জায়গা, পেট ওরিয়েন্টেড জায়গাতে একটু মিথুন রাশির জাতক জাতিকাতে ভোগাতে চলেছে 2025 সালে। ইয়েস, কারণ বুধ মঙ্গল বন্ধু প্ল্যানেট না, বন্ধু প্ল্যানেট না। আর এই মুহূর্তে মঙ্গল মিথুন রাশিতেই বসে আছে ট্রানজিটে, গোচরেতে। তো সেক্ষেত্র থেকে মিথুন রাশির একটু ট্রাবল, শারীরিক ট্রাবল তো রয়েছে, দাঁত ওরিয়েন্টেড সমস্যা রয়েছে, কথাবার্তা বলতে গিয়ে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হওয়ার সমস্যা রয়েছে। ইনভেস্টমেন্ট কিন্তু এবছর কিন্তু খুব বুঝে করতে হবে, ইনভেস্টমেন্ট করা যাবে না, ধার নেওয়া যাবে না। যদি ধার একান্তই নিতে হয় খুব ছোটো অ্যামাউন্টের টাকা নিতে হবে, নাহলে কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা। মিথুন রাশি সম্পর্কের জায়গা কিন্তু ডিটোরিয়েশন জায়গা দেখাচ্ছে, সম্পর্কের জায়গা টুকটাক সমস্যা হওয়ার সম্ভাবনা হতে পারে। কিন্তু 2025 যখন বৃহস্পতির গোচর হয়ে যাবে, 2025 অলরেডি ইজ গোয়িং অন, এই মুহূর্তে সম্পর্কের জায়গা যেটা একটা ডামাডোল চলছে, এই সম্পর্কটা 2025 সালের মে মাসের পর ভালো জায়গায় আসতে পারে। তাহলে দুঃখ আবেগকে কন্ট্রোল করে সেই সম্পর্ককে আবার গ্রহণ করতে হবে, সেটাই বুদ্ধিমানের কাজ। বাবা মায়ের শরীর স্বাস্থ্য দিকে অবশ্যই লক্ষ্য রাখা দরকার, কারণ বাবা মার শরীর স্বাস্থ্য 2025 সালে ভোগাতে পারে। তো সেই জায়গা থেকে অবশ্যই কিন্তু কনসাস হওয়া দরকার। অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা মিশ্র, মারাত্মক রোজগার হবে না, প্রচুর অর্থনৈতিক খরচাও রয়েছে, যেমন রোজগার যেরকম হলো সেরকম খরচা হয়ে যাবে। তাহলে সেভিংসের জায়গা কিন্তু আপনার হাত পড়তে পারে 2025 সালে। তাহলে কেয়ারফুল হয়ে চলতে হবে। মিথুন রাশির জাতক জাতিকার জন্য বলবো একটি মন্ত্র, ওং ক্লিং কৃষ্ণায় নমঃ। ওং ক্লিং কৃষ্ণায় নমঃ। মিথুন রাশির জাতক জাতিকা সকালবেলা ঘুম থেকে উঠে নুন দিয়ে দাঁত মাজতে পারেন। এরম ধরনের টোটকা মনে হয় আমাদের ইউটিউবে কেউ বলেনি। নুন দিয়ে দাঁত মাজলে মিথুন রাশির জাতক জাতিকারা ভালো উপকার পাবেন, করে দেখতে পারেন। কিন্তু আজকে মাজলাম কালকে রেজাল্ট হয় না, রেগুলার বেসিসে এটা প্র্যাকটিস করতে হবে। আগেকার দিনে দেখবেন নুন তেল দিয়ে দাঁত মাজতো গ্রামের দেশের মানুষ, ছাই দিয়ে দাঁত মাজতো, তাদের দাঁত আমাদের থেকে অনেক মজবুত। এখনও মাংসের হাড় চিবিয়ে খায় তো, কিন্তু আমাদের দাঁতের এত সমস্যা কেন? তাহলে কিছু তো মাহাত্ম্য ছিল। আমরা আগে কাঁসার থালায় খেতাম, জেঠিমা কাকিমা জেঠুদের দেখেছি, ইভিন আমাদের বাবা মা ছোটো বয়সে আমরা দেখেছি কাঁসার থালায় একটা খাবার প্রচলন ছিল। এখন আমরা টেবিল চেয়ারে খাই, মাটিতে বসি না। বসি কি? আগে গন্ডুস করার একটা নিয়ম ছিল, দাদুদের জেঠিমাদের দেখবেন গন্ডুস করতো, জল নিয়ে খাবার, সমস্ত খাবার থেকে একটু একটু করে খাবার তুলে নিয়ে সাইডে পাতের সাইডে রেখে একটু জল দিয়েও গন্ডুস করতো, এটাকে গন্ডুস বলে। কিন্তু এখন তো আমাদের সময় নেই, আমরা মানি না। তারা কি অসুস্থ এত হতো? এত কি এক্সপেন্ডিচার হতো? এত কি মানসিক যন্ত্রণা হতো? এত কি ডাইভোর্স হতো? আপনি তলিয়ে দেখুন দিকিনি। সম্পর্কগুলো দীর্ঘদিনের সম্পর্ক, 50 বছর বিবাহবার্ষিকী হচ্ছে, এখন তো দেখি আমরা কাউ 30 বছরের বিবাহবার্ষিকী হচ্ছে, ছেলেমেয়েরা নাতি নাতনিরা আবার দাদু দিদার বিয়ে দিচ্ছে, দেখছেন তো। তাহলে এত সমস্যা কেন? যত মডার্ন, আমরা মডার্ন জিনিসকে অবশ্যই গ্রহণ করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে পুরনো জিনিসকে ভুলে নয়। তার মাদকতা রয়েছে আমাদের জীবনেতে। যাই হোক, পরবর্তী রাশি কর্কট রাশি। কর্কট রাশি এবছর 2025 সাল কিন্তু মারাত্মক। পয়সা কড়ির জায়গা থেকে আরম্ভ করে, প্রেম ভালোবাসার জায়গা থেকে আরম্ভ করে খুব ভালো সময়। শারীরিক যে অবস্ট্যাকলসগুলো ছিল 2025 মার্চ মাসের পর শনির ঢাইয়া কেটে যাচ্ছে, এতদিনের শনির ঢাইয়া কাটছে। সেই জায়গা থেকে শনি অষ্টমভাবে ছিল কর্কট রাশি থেকে, অ্যাকুরিয়াস যেটা আছে কুম্ভ রাশির জায়গা, সেটা অষ্টম ভাব, চন্দ্র সাপেক্ষে অষ্টম ভাবকে ডিনোট করছে, সে চলে যাচ্ছে নবম, ভাগ্যস্থানে চলে যাচ্ছে। সেই জায়গা থেকে শনি কিন্তু আপনাকে কিছুটা হলেও সাকসেসফুল বানাবে। প্ল্যাটফর্ম যা এতদিন পাননি পাবেন, নতুন অধ্যায় শুরু হতে চলেছে কর্কট রাশির। ফ্ল্যাট হওয়ার সম্ভাবনা, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে কর্কট রাশি জাতক জাতিকাদের। স্থানান্তরিত হতে পারে, কর্মক্ষেত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো চাকরির প্রপোজাল আসতে পারে, যেটা আপনি পেতেন বা যেটা রোজগার করতেন তার থেকে অনেক বেশি রোজগার হওয়ার জায়গা রয়েছে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য। কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য একটি মারাত্মক মন্ত্র, ওং হিরণ্যগর্ভায় অব্যক্ত রূপিণী নমঃ। ওং হিরণ্যগর্ভায় অব্যক্ত রূপিণী নমঃ। এই মন্ত্র 11 বার রেগুলার বেসিসে চ্যান্ট করতে পারেন। গরুকে কিছু খাওয়াতে পারেন, ছোলা গুড় দিতে পারেন। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বলবো। পরবর্তী রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু 2025 সালে 29 মার্চের পর, কারণ সিংহ রাশি সাপেক্ষে যদি ক্যালকুলেশন করেন, সিংহ রাশি যদি 1 ধরেন,
2 নম্বর হচ্ছে ভার্গ 2, 3 হচ্ছে লিব্রা, 4 হচ্ছে স্করপিও, 5 হচ্ছে আপনার স্যাজিটোরিয়াস, 6 হচ্ছে ক্যাপ্রিকন, 7 হচ্ছে কুম্ভ। তাহলে সপ্তম ভাগে তাহলে সিংহ রাশির কিন্তু ধাইয়া শুরু হচ্ছে 29শে মার্চের পর থেকে। ধাইয়া মানে কি মারাত্মক খারাপ? না, শনির পজিশন অবশ্যই দেখে নেওয়া দরকার, সেই পজিশন অনুযায়ী আপনাকে রেজাল্ট দেবে। সিংহ রাশির জাতক জাতিকা যেরকম ডেডিকেটেড মানসিকতা, তার মধ্যে একটু বিক্ষিপ্ত ব্যাপার আসতে পারে, শারীরিক সমস্যা হতে পারে, শরীরের জায়গা কিন্তু ভোগাতে পারে, তার জন্য মেডিকেল এক্সপেন্ডিচার হতে পারে, চেস্ট ওরিয়েন্টেড সমস্যা হওয়ার সম্ভাবনা হতে পারে, মাইগ্রেন হওয়ার সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, চোখ ওরিয়েন্টেড সমস্যা হতে পারে, প্যানক্রিয়াটাইটিস সমস্যা। আমি ডাক্তার না, মেডিকেল অ্যাস্ট্রোলজি বলে একটা সাবজেক্ট রয়েছে, সেখান থেকে যেটুকুন আমার পড়াশোনা বা অধ্যয়ন, সেখান থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সেই জায়গা থেকে টুকটাক এইরকম ধরনের সমস্যা, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু কেয়ারফুল হতে হবে। ফেলে রাখলে হবে না, মানে হচ্ছে হবে, করছি, চলবে না, সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি আপনাকে ডাক্তারের কাছে চলে যেতে হবে, দেখিয়ে নিতে হবে। অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা 2024 সালে যেরকম পেয়েছি এবছরও সাইমেন্টেনিয়াসলি ওরকমই পাবো, কিন্তু এপ্রিল মে মাসের পর থেকে গিয়ে একটু ডিটোরিয়েশন দেখাচ্ছে। সম্পর্কের জায়গা যেহেতু অষ্টমে শনি চলে যাচ্ছে, সেহেতু আপনার এই বছরেতে 2025 সালে মা বাবাকে নিয়ে একটুখানি চিন্তার মধ্যে পড়তে হবে। বিবাহ, প্রেম, ভালোবাসার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা হতে পারে, সেটা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে হবে। ইগোকে বাদ দিয়ে এগিয়ে আসতে হবে, ইগো করলে কিন্তু হবে না, ইগো করলে সম্পর্ক নষ্ট হবে। আচ্ছা, এবং আপনার কথাবার্তা, আপনার চালচলনের মধ্যে ওভার কনফিডেন্স হওয়ার দরকার নেই 2025 সালে, কারণ ওভার কনফিডেন্স করে দেবে। সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো একটি মারাত্মক মন্ত্র, ওং ক্লিং ব্রহ্মণে জগদা ধারায় নমঃ। ওং ক্লিং ব্রহ্মণে জগদা ধারায় নমঃ। এই মন্ত্র প্রতিদিন 11 বার চ্যান্ট করতে পারেন, এবং কোনো অপাহিজ ব্যক্তি, খোঁড়া, অন্ধ এরম ব্যক্তিকে কিছু সাহায্য করতে পারেন আপনার ক্যাপাসিটি অনুযায়ী, বাধ্যতামূলক কিছু নয়। এই মন্ত্র চ্যান্ট করলেও অনেক রিলিফ পাবেন। পরবর্তী রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো শনি কিন্তু কন্যা রাশির সাপেক্ষে যাচ্ছে হচ্ছে 1, 2, 3। কন্যা রাশির সাপেক্ষে শনি যাচ্ছে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। সপ্তমভাবে যাচ্ছে, ষষ্ঠভাবে ছিল, সপ্তমভাবে যাচ্ছে। কন্যা রাশির সাপেক্ষে কিন্তু শনি কিন্তু আপনার 1, 2, 3, 4 পঞ্চমপতি এবং ষষ্ঠপতিতেই শনি এই মুহূর্তে গোচরে রয়েছে। এবং বৃহস্পতি এই মুহূর্তে কন্যা রাশির সাপেক্ষে যদি দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দশমভাবে রয়েছে। দাঁড়ান একবার দেখে নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, নবমভাবে রয়েছে বৃহস্পতি। নবমভাব থেকে দশমভাবে আসবে। তাহলে কন্যা রাশির কর্মক্ষেত্র যদি দেখেন, দশমভাব থেকে আমরা কর্ম দেখি, তাহলে সেই কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কন্যা রাশিতে ডেভেলপমেন্ট দেখাচ্ছে। আর শনি ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে যাচ্ছে, তাহলে ওয়াইফ ওরিয়েন্টেড, সপ্তম ভাব মানে আপনার পার্টনার, যদি বিজনেস করেন সপ্তম ভাব থেকে আপনাকে শনি কিন্তু কিছু দেবে, তাহলে প্রফিটের জায়গা কিন্তু দেখাচ্ছে। ষষ্ঠভাবে আপনাকে কিছুটা হলেও ক্লেশ দিয়েছে, সাবঅর্ডিনেটের দ্বারা কিছুটা সমস্যা তৈরি করে দিয়েছে 2024 সালে, কিন্তু 2025 সালে সপ্তমভাবে গেলে আপনি কাউর সাহায্যে উন্নতি করতে পারবেন। তাহলে কেউ আপনার পেছনে একজন গডফাদার আসতে পারে, সেই জায়গাটা আসতে পারে। রিলেশনশিপের জায়গাতে দীর্ঘদিনের পুরনো রিলেশন ফিরে আসতে পারে। কোনো মানসিক দ্বন্দ্ব যেটা এতদিন ধরে আপনি বয়ে নিয়ে চলছেন, সেই দ্বন্দ্বের জায়গা ডিমোরালাইজ হওয়ার জায়গা তৈরি হতে পারে। মোটামুটি ওভারঅল কিন্তু ভালো। প্রেম প্রীতি বিবাহের ক্ষেত্রেও কিন্তু খুব একটা খারাপ সময় নয়। শুধু আপনাকে মাথায় রাখতে হবে আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্যের জায়গাটায়, কারণ এই ওয়াইফের শরীর স্বাস্থ্যের জায়গা 29শে মার্চ থেকে 18ই মে, এই টাইমে শনি এবং রাহু একসঙ্গে মীন রাশিতে থাকবে। আপনার সপ্তম ভাব মানে আপনার ব্যবসার জায়গা, বিজনেস ওরিয়েন্টেড জায়গা, এবং আপনার স্ত্রীর জায়গা, পার্টনারের জায়গা, বা আপনার প্রেমিকার জায়গা। তার শরীর স্বাস্থ্য এবং ব্যবসার জায়গাতে ওই টাইমটুকুর মধ্যে নিজেদের একটু কনসাস থাকা, বিশ্বাস না করা মানুষকে ওই টাইমের মধ্যে, ধার না নেওয়া, ধার কাউকে না দেয়া। কন্যা রাশির কথা বললাম। কন্যা রাশির ক্ষেত্রে একটি মারাত্মক মন্ত্র আমি বলবো। কন্যা রাশির ক্ষেত্রে ওং নমো প্রিং পিতাশ্বরায় নমঃ। ওং নমো প্রিং পিতাশ্বরায় নমঃ। প্রত্যেকটা রাশির আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল মন্ত্র বলছি, প্রত্যেকে চ্যান্ট করুন। 2025 সাল কিন্তু ভালো কাটবে, কিছুটা হলেও আপনারা ভালো থাকতে পারবেন। 100% ওপরওয়ালা, কিন্তু তার মধ্যে মন্ত্র চ্যান্ট ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে দেয় আমাদের বডিতে। সেই ম্যাগনেটিক ফিল্ড যদি পেতে চান, মন্ত্র কিন্তু রেগুলার বেসিসে চ্যান্ট করুন। এর পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশির সাপেক্ষে সপ্তম বা অষ্টমভাবে কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি তুলা রাশির সাপেক্ষে কিন্তু আপনার থার্ড হাউসের মালিক, মানে স্যাজিটোরিয়াসের মালিক। সে এই মুহূর্তে বসে আছে আপনার অষ্টমভাবে। তাহলে তুলা রাশির জীবনে অষ্টম ভাব আমাদের প্রারব্ধকর্ম, প্রায়শ্চিত্ত,
তাহলে এই জায়গাতে আপনাকে একটু স্ট্রাগল দিয়েছে তুলা রাশির ক্ষেত্রে। আপনার পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার রেজাল্ট ভালো হয়নি, 100% দিয়ে এফোর্ট দিয়ে এসছেন, আপনি প্ল্যাটফর্ম পেয়েছেন, কিন্তু আপনার যশ হয়নি, আপনার নাম হয়নি। 2025 সালে ওই অষ্টমপতি তুলারাশি সাপেক্ষে বৃহস্পতি যেখানে বসে আছে, সে নবমভাবে চলে আসবে, আপনার ভাগ্যস্থানে আসবে তুলারাশি সাপেক্ষে। তো সেক্ষেত্র থেকে কিন্তু আপনার 2025 সালে মে মাসের পর থেকে, মানে দ্বিতীয় অধ্যায় থেকে 2025 সালে আপনারা কিন্তু ভালো রেজাল্ট করতে চলেছেন ভাগ্যস্থানে। বাবা মায়ের ক্ষেত্র থেকে আপনারা অনেক সাপোর্ট পাবেন, পারিবারিক সাপোর্ট পাওয়ার জায়গা। অর্থনৈতিক পরিকাঠামো যা পেন্ডিং হয়েছিল, যদি ধরুন বাড়ি করতে করতে রুখে গেছিলো, সেই বাড়িটা কিন্তু এবছর হয়ে যাবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের জায়গা খারাপ ছিল, ভালো হওয়ার সম্ভাবনা, কারণ গুরু তো আপনার সহায় হচ্ছেন। গুরু আবার পঞ্চম দৃষ্টিতে আপনার চন্দ্রকেও দেখবেন, তাহলে সেক্ষেত্রে থেকে অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে, পারিবারিক রেসপন্সিবিলিটি বাড়বে, কিন্তু রেসপন্সিবিলিটি বাড়লেও পারিবারিক জায়গা থেকে আপনি প্রচুর সাহায্য পাবেন পরিবার থেকে। পরিবার বিশেষ করে বাবার ক্ষেত্র থেকে বা গুরুজনের ক্ষেত্র থেকে, অফিসের বসের ক্ষেত্র থেকে কিন্তু আপনি রেসপন্স পাবেন। এবং আপনার স্থান পরিবর্তন হতে পারে, ওটা কিন্তু গ্র্যাব করা উচিত। যদি আপনার চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে আপনাকে স্থান পরিবর্তন করতে হয়, ইমিডিয়েটলি গ্র্যাব করে এগিয়ে যাওয়া উচিত এবং বেরিয়ে যাওয়া উচিত। তাহলে অপরচুনিটি কিন্তু আসছে, বিয়ের জায়গা তৈরি হচ্ছে, প্রেম ভালোবাসার জায়গাও কিন্তু পজিটিভিটি হচ্ছে, ছেলেপুলেদের লেখাপড়ার জায়গাও কিন্তু ভালো হবে। কেরিয়ার নিয়ে যারা চিন্তিত হচ্ছেন 2025 সালে কিন্তু তাদের ক্ষেত্রে একটু কনসাস হয়ে গেলে কেরিয়ারটা কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু ভালো একটা জায়গা তৈরি করে দিতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটি মন্ত্র, ওং তত্ত্ব নিরঞ্জনায় তারক রামায় নমঃ। ওং তত্ত্ব নিরঞ্জনায় তারক রামায় নমঃ। এই মন্ত্র রেগুলার বেসিসে 11 বার পাঠ করা যেতে পারে। পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সাপেক্ষে শনি এই মুহূর্তে চতুর্থভাবে। তাহলে আমি প্রথমেই বললাম শনির ঢাইয়া মানে হচ্ছে শনি চতুর্থ ভাব এবং অষ্টমভাবে যদি শনি বসে থাকে, চন্দ্র সাপেক্ষে গোচরে শনির ঢাইয়া। তাহলে এতদিন বৃশ্চিক রাশির ঢাইয়া ছিল, 29শে মার্চের পর শনির ঢাইয়া কিন্তু বৃশ্চিক রাশির কেটে যাচ্ছে। তাহলে বৃশ্চিক রাশি পঞ্চমে শনি চলে যাচ্ছে। পঞ্চম ভাব মানে হচ্ছে আপনার মানসিকতা, আপনার ইনভেস্টমেন্ট, আপনার সন্তান সন্ততির জায়গা। তাহলে সেই জায়গা থেকে শনি কিন্তু আপনাকে খুব একটা খারাপ রেজাল্ট দেবে না, যদি শনি আপনার হরোস্কোপে ভালো পজিশনে থাকে, ভালো ডিগ্রিতে থাকে, তাহলে আপনাকে গুড রেজাল্ট দিতে চলেছে। পঞ্চমভাবে আপনারা ইনভেস্ট করতে পারেন। আপনারা স্টক মার্কেট ওরিয়েন্টেড যারা কাজকর্ম করেন, অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে ইনভেস্টমেন্টের জায়গা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন আপনারা। যতক্ষণ শনি আপনার ওখানে 2.5 বছর থাকবে, 2.5 years, ওই সময় পর্যন্ত আপনারা ইনভেস্টমেন্টের জায়গা করতে পারেন। অবশ্যই কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে করতে হবে। অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা খুব ভালো এবছর বৃশ্চিক রাশির ক্ষেত্রে। অনেক আনপ্রেডিক্টেবল কাজ হয়ে যাওয়ার জায়গা, নিজস্ব সম্পত্তি জমি কেনার জায়গা, বাড়ি ঘরদোর হওয়ার জায়গা, গাড়ি পুরনো থাকলে এক্সচেঞ্জ করে নতুন গাড়ি কেনার জায়গা বৃশ্চিক রাশির ক্ষেত্রে। ছেলেপুলেদের লেখাপড়া পড়াশোনার জায়গাতে ধৈর্যশীল হওয়ার জায়গা, তারা আরও ধৈর্য, যারা ফিকল মাইন্ড ছিলেন তাদের পড়াশোনার জায়গা ধৈর্যশীল হবে। প্রপার কেরিয়ার কাউন্সেলিং করে প্রপার কেরিয়ার একটা আইডেন্টিফাই করা, স্থানান্তরিত হওয়ার জায়গাও তো রয়েছেই, এক জায়গা থেকে দ্বিতীয় জায়গায় স্থানান্তরিত হওয়া, জায়গা চেঞ্জ হওয়া, টাউন চেঞ্জ হওয়া, হোম টাউন থেকে বেরিয়ে যাওয়া, এগুলো কিন্তু আসতে চলেছে এবং এগুলো গ্র্যাব করলে কিন্তু আপনাদের 2025 সাল কিন্তু ওভারঅল কিন্তু ভালো, সব জায়গা থেকেই ওভারঅল কিন্তু ভালো সময় দেখাচ্ছে। এতদিন ধাইয়া ছিল, ধাইয়া কাটছে। পরবর্তী রাশি হচ্ছে স্যাজিটোরিয়াস, ধনু রাশি। বৃশ্চিক রাশির মন্ত্রটা বললাম না, বৃশ্চিক রাশির মন্ত্রটা হচ্ছে ওং নারায়ণায় সুর সিংহায় নমঃ। ওং নারায়ণায় সুর সিংহায় নমঃ। এই মন্ত্র 11 বার বৃশ্চিক রাশি জাতক জাতিকা পাঠ করতে পারে। পরবর্তী রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি সাপেক্ষে তৃতীয়ভাবে শনি ছিল এবং ধনুরাশি তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠভাবে ছিল বৃহস্পতি। তাহলে বৃহস্পতি তো গোচর হয়ে যাচ্ছে এই মে মাসে সপ্তমভাবে, আর শনি ধনুরাশি থেকে চতুর্থভাবে চলে যাচ্ছে। তাহলে ধনুরাশির কিন্তু শনির ঢাইয়া লাগছে। ধনুরাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে ছিল, চতুর্থভাবে গেলেই শনির ঢাইয়া, চন্দ্র সাপেক্ষে চতুর্থ এবং অষ্টমভাবে শনি গেলেই কিন্তু শনির ঢাইয়া গোচরে। তাহলে শনির ঢাইয়া কিন্তু 29শে মার্চের পর ধনুরাশিতে লাগছে। যেহেতু ধনুরাশির দ্বিতীয় রাশি হচ্ছে ক্যাপ্রিকন, অধিপতি গ্রহ শনি, তৃতীয় রাশি কুম্ভ, অধিপতি গ্রহ হচ্ছে আপনার শনি, সেই শনি চতুর্থভাবে যাচ্ছে। আমার এক্সপেকটেশন ধনুরাশির জাতক জাতিকার জীবনে কিন্তু শনির ঢাইয়া লাগলেও খুব একটা বিশাল আপস অ্যান্ড ডাউনস হবে না। অপরচুনিটি আসার জায়গা তৈরি হতে পারে, বিদেশ যাত্রার জায়গা তৈরি হতে পারে। সপ্তমে বৃহস্পতি, স্ত্রী ভাগ্যে ধন আসতে পারে। আচ্ছা, ওয়াইফের মাধ্যমে পয়সা কড়ির জায়গা তৈরি হতে পারে, শ্বশুরবাড়ির সম্পত্তি পাওয়ার জায়গা তৈরি হতে পারে। কোনো প্রপার্টিতে ইনভেস্ট করলে সেই প্রপার্টি বেচে সেখান থেকে 2 গুণ টাকা ইনকামের জায়গা তৈরি হতে পারে। পুরনো প্রপার্টি
সেটা যদি বিক্রি হয়ে যায় বা বিক্রি করে দেয়, এই মুহূর্তে বলবো না, যখন শনিটা চলে যাবে চতুর্থভাবে, তারপরে যদি কোনো রকম প্ল্যান প্রোগ্রাম করেন, সেই জায়গা থেকে বিক্রি করলে বা বিক্রি হলে প্রপার্টির জায়গা থেকে আপনার গেন হওয়ার জায়গা, পৈতৃক সূত্রে লাভবান হওয়ার জায়গা, বিদেশ যাত্রার জায়গা, পারিবারিক লিটিগেশনের জায়গা, পরিবার ওরিয়েন্টেড জায়গা থেকে লিটিগেশন, আইনি সমস্যা, জায়গা জমি সংক্রান্ত জায়গা থেকে প্রবলেম, মায়ের শরীর স্বাস্থ্য খারাপের জায়গা। যেমন গুড জায়গাগুলো রয়েছে, ভালো জায়গাগুলো রয়েছে, তেমন কিছু কিছু খারাপ জায়গাও কিন্তু ডিনোট করছে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভোগাতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই কেয়ারফুল হওয়া, বাইরের খাবার ত্যাগ করা, ফাস্টফুড থেকে বিরত থাকা, নাহলে প্রচণ্ড পরিমাণে ওবেসিটি হওয়ার সম্ভাবনা, যেখান থেকে ডায়াবেটিস বা মধুমেহ হওয়ার সম্ভাবনা 2025 সালে। কারণ মঙ্গল অগ্নি রাশি, স্যাজিটেরিয়াসও কিন্তু অগ্নি, তাহলে আগুন মানে কি বলছে, যে জায়গাগুলো আমাদের রক্তজনিত জায়গা, সেই সব পুরো বডিতেই রক্ত রয়েছে, কিন্তু যে জায়গাগুলো ফ্লো রয়েছে রক্তের, ধরুন আমাদের মাথাতে ব্রেন রক্তের ফ্লো যায়, তাহলে থ্যালামাস হাইপোথ্যালামাস অ্যাক্টিভেট হয়, তাহলে ওই জায়গায় ডিস্টারবেন্স, মানে ভুল সিদ্ধান্তের জন্যে, আপনার গোয়ার্তমির জন্যে সমস্যার জায়গা তৈরি হয়ে যেতে পারে। এই জায়গাগুলো একটু কনসাস হয়ে যাওয়ার জায়গা। ধনুরাশি জাতক জাতিকাদের বলবো একটি মন্ত্র, ওং শ্রীদেবে কৃষ্ণায় ঊর্ধ্ব পঙ্ক্তায় নমঃ। ওং শ্রীদেবে কৃষ্ণায় ঊর্ধ্ব পঙ্ক্তায় নমঃ। এই মন্ত্র 11 বার বা 21 বার ধনুরাশি জাতক জাতিকা চ্যান্ট করতে পারে। পরবর্তী রাশি মকর রাশি। এতদিন পর শনির সাড়ে সাথী শেষ হতে চলেছে। 29শে মার্চ মকর রাশির শনির সাড়ে সাথী শেষ হয়ে যাবে। 2025 সাল মকর রাশির জাতক জাতিকা, যেহেতু মঙ্গল এখানে উচ্চস্থ, 2025 সালে মকর রাশির জাতক জাতিকারও কিন্তু প্রভূত ভালো সময় অর্থনৈতিক পরিকাঠামো থেকে। কারণ মকর রাশি থেকে দ্বিতীয়ভাবে শনি ছিল, তৃতীয়ভাবে চলে যাবে, মীন রাশিতে চলে যাবে। চতুর্থ ভাব মেষ, পঞ্চমভাবে ছিল বৃহস্পতি, সে ষষ্ঠভাবে আসবে। তাহলে কর্মক্ষেত্রের জায়গা থেকে ডেভেলপমেন্ট, প্রমোশন যদি রুখে থাকে প্রমোশন হবে, নতুন চাকরির সন্ধান যদি করতে থাকেন নতুন চাকরির সন্ধান হবে। কিন্তু মে মাসের পর এখন থেকে আপনি চেষ্টা করতে পারেন। থার্ড হাউসে কমিউনিকেশন, ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের জায়গা কিন্তু খারাপ করতে পারে, ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের জায়গা কিন্তু ডিটোরিয়েট করে দিতে পারে। পারিপার্শ্বিক জায়গা থেকে আপনাকে অবস্ট্রাকলস করতে পারে, আপনাকে প্রতিনিয়ত আপনাকে ছোট দেখাতে পারে, আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করতে পারে। কান দেবেন না, নির্লিপ্ত হয়ে যাওয়াই এখন হচ্ছে সবথেকে বেশি শ্রেয়। শুনবো, আমি কোনো প্রত্যুত্তর দেব না, আমি আমার কার্যেতে কনসেন্ট্রেট করব। যারা মিডিয়া ওরিয়েন্টেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, যারা ক্যামেরার পিছন দিকে কাজ করেন, জার্নালিজম করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা ভালো। মকর রাশি, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু 2025 সাল মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময় আইডেন্টিফাই করছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ওং শ্রীং বৎসল্লায় নমঃ। ওং শ্রীং বৎসল্লায় নমঃ। এই মন্ত্র রেগুলার বেসিসে 11 বার বা 21 বার মকর রাশির জাতক জাতিকা চ্যান্ট করতে পারেন। পরবর্তী রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাতে এই মুহূর্তে কুম্ভ রাশিতেই শনি ছিল, তাহলে চন্দ্র শনির যে কম্বিনেশন এই মুহূর্তে হয়ে রয়েছে সেটাকে আমরা পুনর্ফু দোষ বলি, বা সেটাকে কেউ কেউ বীজ দোষও বলে। তাহলে এতদিন পর যখন শনি ট্রানজিট হয়ে সেকেন্ড হাউসে যাবে, তাহলে আপনার একঘেয়েমি জায়গা থেকে আপনি কিছুটা মনোটোনাস জায়গা থেকে বেরোলেন, আপনার ফিকল মাইন্ডের জায়গা বা আপনাকে যে চঞ্চল মস্তিষ্ক দিচ্ছিল এই মুহূর্তে, কী করব, অ্যাংজাইটিতে ভোগা, এই জায়গা থেকে কিছুটা রিলিফ হবেন। কিন্তু পারিবারিক জায়গা থেকে কিছু সামান্য প্রবলেমে আসার জায়গা তৈরি হতে পারে। অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা টুকটাক সমস্যা হতে পারে পারিবারিক জায়গায়, পরিবার থেকে। এবং কুম্ভ রাশির সাপেক্ষে চতুর্থভাবে বৃহস্পতি বসে আছে, সে পঞ্চমে আসবে। কোনো টাকা পয়সা আপনার ম্যাচিওর হওয়ার জায়গা তৈরি হতে পারে। ইনভেস্টমেন্ট করলে এবছরের প্রথম অধ্যায় যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে ইনভেস্ট করা উচিত। কিন্তু ওভারঅল যদি দেখা যায়, আপনার হরস্কোপ অবশ্যই দেখতে হবে। ওভারঅল দেখা গেলে ইনভেস্টমেন্ট করলে ইনভেস্টমেন্টের টাকা কিন্তু আপনার রিটার্ন পাওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে। আপনি ব্যাংকে লোন করতে পারেন, বড় কোনো ব্যবসা ভাবতে পারেন, আরম্ভ করতে পারেন। কুম্ভ রাশি সাড়ে সাথে চলছে কিন্তু কুম্ভ রাশি, তা সত্ত্বেও যেহেতু মঙ্গলের কানেকশন রয়েছে সেক্ষেত্র থেকে কিন্তু, এবং শনিটা যেহেতু দ্বিতীয়ভাবে চলে যাবে, সেক্ষেত্র থেকে কিন্তু এগুলো করা যেতে পারে। পুরনো লোন শোধ হয়ে যেতে পারে এই শনি সাড়ে সাথেই। আচ্ছা, কিন্তু শনিটা কী পজিশনে আছে ন্যাটাল চার্টে সেটা কিন্তু অবশ্যই দেখা দরকার। সেই জায়গা থেকে অবশ্যই একটা ভালো সময়। ফ্যামিলি রিলেশান নিয়ে একটু সমস্যার জায়গা তৈরি হতে পারে, ফ্যামিলি রিলেশানগুলো নিয়ে। প্রেমিক প্রেমিকা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোটোখাটো সামান্য গণ্ডগোল ঝগড়া হওয়ার সম্ভাবনা হতে পারে, যেটা স্বাভাবিকভাবে হয়। সেটাকে বেশি বাড়তে দেওয়া যাবে না, সেটাকে ওই দিনই শেষ করে দিতে হবে, টেনে এলাবোরেট করা যাবে না। কে ওভার কনফিডেন্স আর কে বড় সেই প্রমাণ করতে গিয়ে সম্পর্ক ভেঙে ফেলবেন না। এটা বারবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো। বাবা মার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য দেওয়া উচিত।
পারিবারিক জায়গা থেকে মেডিকেল এক্সপেন্ডিচার হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে কিছুটা হলেও। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ওং শ্রীং উপেন্দ্র অচ্যুতায় নমঃ, ওং শ্রীং উপেন্দ্র অচ্যুতায় নমঃ এই মন্ত্র রেগুলার বেসিসে 11 বার বা 21 বার কুম্ভ রাশির জাতক জাতিকা পাঠ করতে পারেন। পরবর্তী রাশি মীন রাশি। মীন রাশিতে শনির কানেকশান তৈরি হচ্ছে, মীন রাশিতে শনির সাড়ে সাথী লাগছে, অলরেডি লেগে রয়েছে শনির সাড়ে সাথী, আবার মীন রাশির ওপর শনি গিয়ে বসছে 29শে মার্চ। কিন্তু মীন রাশি সাপেক্ষে বৃহস্পতি তৃতীয়ভাবে, সে চতুর্থভাবে আসবে, তাহলে পারিবারিক সাপোর্ট আপনি পাবেনই 100%। সন্তান সন্ততির কাছ থেকে আপনি তার কৃতকার্যতায় আপনি সাকসেসফুল হবেন, আপনার নাম হবে। আমরা বলি না সন্তানের কৃতকার্যতে আমরা গর্বিত, তো সেই গর্ববোধ আপনাদের সন্তান সন্ততি দেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে 2025 সালে। শনিচন্দ্র একসঙ্গে হচ্ছে, সিদ্ধান্তকে ভুল করিয়ে দিতে পারে, মনকে ডাইভারফিকেশন করে দিতে পারে, আপস অ্যান্ড ডাউনস করে দিতে পারে। সেই জায়গাগুলো একটু কন্ট্রোল করতে হবে, নিজেকে কনসাস থাকতে হবে। ভুল কথা বা ভুল স্টেপের জন্যে বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আপনার মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যে, ভুল বোঝাবুঝির জন্যে দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট হতে পারে। এই জায়গাগুলো কিন্তু একটু হাইলাইট করতে হবে, এই জায়গাগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। চতুর্থ তৃতীয় ভাব থেকে চলে যাবে টোরাস তৃতীয় ভাব, মীন রাশির সাপেক্ষে বৃহস্পতি চতুর্থভাবে চলে যাবে। রাহুটা এই মুহূর্তে বসে আছে ওখানে মীন রাশিতে, সেই রাহুরও দ্বাদশে গোচর হবে। তাহলে দ্বাদশে গোচর এই কানেকশান কখনো কখনো বিদেশ যাত্রার সুযোগ করে দেয়। যারা এতদিন বিদেশ যাত্রার চিন্তাভাবনা করেছিলেন, 18ই মের পর তারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা জড়িত করতে পারেন বা স্টেট চেঞ্জ করতে পারেন। যে জায়গায় চাকরি করছেন, অপরচুনিটি পেলে জায়গা চেঞ্জ করে সেই জায়গায় চলে যেতে পারেন। এটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ আপনাকে অপরচুনিটি দেবে, সেই জায়গাটা গ্র্যাব করা উচিত। তো মোটামুটি মীন রাশি পর্যন্ত বললাম। মীন রাশির মন্ত্রটি বলে দিই। মীন রাশির ক্ষেত্রে ওং ক্লিং ঊর্ধ্বতায় উদ্ধারিণে নমঃ, ওং ক্লিং ঊর্ধ্বতায় উদ্ধারিণে নমঃ এই মন্ত্র পাঠ করতে পারেন। বৃহস্পতির মন্ত্র পাঠ করতে পারেন, ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ এই মন্ত্র পাঠ করতে পারেন। ওং ওইং হ্রিং শ্রিং হুং ফট নীল সরস্বতী এক জটা তারা ওই নমঃ পাঠ করতে পারেন। এত মন্ত্র রয়েছে। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।